যেই মানুষের ভিতরে পরকালের ভয় এসে যাবে, যেই মানুষের ভিতরে কিয়ামতের ভয় এসে যাবে, পরকালের ভয় এসে যাবে, হাসরের মাঠের ভয় এসে যাবে, যেই মানুষের ভিতরে ফুলসিরাতের ভয় এসে যাবে, যেই মানুষের ভিতরে মিজানের ভয় এসে যাবে, যেই মানুষের ভিতরে পরকালের ভয় এসে যাবে, কবরের ভয় এসে যাবে, হাসরের ভয় এসে যাবে, সেই মানুষটা গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। পক্ষান্তরে যেই মানুষের ভিতরে পরকালের ভয় আসবে না, সেই মানুষটা বেশি বেশি গুনাহে লিপ্ত হয়। যার ভিতরে পরকালের ভয় আসে, সেই মানুষটা অন্য মানুষের তুলনায় গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। আশা করি ধৈর্য সহকারে শুনলে আল্লাহ আপনাকে আমাকে কিছু না কিছু বুঝার তৌফিক দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিয়ামত আসার আগে কিছু লক্ষণের আলোচনা করেছেন। বলতেছেন আল্লাহ রাসূল, কিয়ামত তো হবেই হবে, এটা নিশ্চিত, তবে কখন হবে এটা আমি আল্লাহ রাসূলও জানি না। আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হয়েছে মাতাস সাআ, কখন কিয়ামত হবে, আল্লাহ রাসূল বলেছেন মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল। হাদিসে জিবরিলের মধ্যে, মিশকাত শরীফের হাদিসে জিবরিলের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আল্লাহ রাসূল বলতেছেন, আপনি যাকে কিয়ামত কখন হবে প্রশ্ন করতেছেন, অর্থাৎ আমি মুহাম্মদ কিয়ামত কখন হবে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি প্রশ্ন করেছিলেন উনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে কিয়ামত সম্পর্কে জানেন না, আল্লাহ রাসূলও জানেন না। কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ জানেন। তবে কিয়ামত যে হবেই হবে এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, কিয়ামতের আলোচনা করার মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের অন্তরের মধ্যে কিয়ামতের ভয় পয়দা করা, মানুষের অন্তরের মধ্যে কিয়ামতের ভীতি, ভয় ভীতি, খৌফ পয়দা করে দেওয়া, যাতে যেই মানুষের ভিতরে পরকালের ভয় এসে যাবে, যেই মানুষের ভিতরে কিয়ামতের ভয় এসে যাবে, পরকালের ভয় এসে যাবে, হাসরের মাঠের ভয় এসে যাবে, যেই মানুষের ভিতরে ফুলসিরাতের ভয় এসে যাবে, যেই মানুষের ভিতরে মিজানের ভয় এসে যাবে, যেই মানুষের ভিতরে পরকালের ভয় এসে যাবে, কবরের ভয় এসে যাবে, হাসরের ভয় এসে যাবে, সেই মানুষটা গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। পক্ষান্তরে যেই মানুষের ভিতরে পরকালের ভয় আসবে না, সেই মানুষটা বেশি বেশি গুনাহে লিপ্ত হয়। যার ভিতরে পরকালের ভয় আসে, সেই মানুষটা অন্য মানুষের তুলনায় গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, কিয়ামতের লক্ষণগুলা ছোট লক্ষণের আলোচনা করব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريب من 30 كلهم يزعم أنه رسول الله وحتى يقبض العلم ويكسر الزلازل ويتقارب الزمان ويظهر الفتن। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ লম্বা হাদিসের মধ্যে কিয়ামতের লক্ষণগুলোর আলোচনা করেছেন। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হওয়ার আগে কিয়ামতের কিছু লক্ষণ প্রকাশ পাবে, কিয়ামতের কিছু নিদর্শন দেখা দিবে। যখন এই নিদর্শনগুলো একের পর এক বাস্তবায়ন হয়ে যাবে, নিদর্শনগুলো একের পর এক প্রকাশ হতে থাকবে, আল্লাহ রাসূল বলতেছেন ফারতাকিবু ইনদা যালিকা। আল্লাহ রাসূল বলতেছেন তখনই তোমরা মনে করো কিয়ামত অতি নিকটে, তোমরা কিয়ামতকে ভয় করো, কিয়ামত অতি নিকটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন কিয়ামত আসার আগে কিছু লক্ষণ প্রকাশ হবে। এই লক্ষণগুলা কি কি? এই লক্ষণগুলা কি হাদিসের মধ্যে একের পর এক আলোচনা করা হয়েছে। এক হাদিসের মধ্যে কয়েকটা লক্ষণের কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেন
লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাদ্দাবুনা করিবুম মিন সালাসিনা কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু রাসূলুল্লাহ। কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে একটা লক্ষণ হচ্ছে হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাদ্দাবুনা করিবুম মিন সালাসিন। পৃথিবীর মধ্যে হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাদ্দাবুনা করিবুম মিন সালাসিন, 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার প্রকাশ পাবে। পৃথিবীর মধ্যে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার প্রকাশ পাবে, যারা নিজেকে নবী বলে দাবি করবে আর বলবে আমি নবী, এই দাবি করবে। এই রকম দাবি করনেওয়ালা ব্যক্তি, মিথ্যা নবুয়তের দাবি করনেওয়ালা ব্যক্তি পৃথিবীর মধ্যে 30 জন প্রকাশ পাবে। যখন দেখতে পাবে তোমরা 30 জনের কোটা পূরণ হয়ে গেছে, 30 জন প্রকাশ পাবে, তখন তোমরা বুঝে নিও এটা কিয়ামতের আলামত। আর কিয়ামতের আলামত, এই লক্ষণটা গুলাম আহমদ কাদিয়ানির সংখ্যা 30 নম্বর সংখ্যা ছিল। গুলাম আহমদ কাদিয়ানির সংখ্যা 30 পূরণ হয়ে গেছে। এখন আপনাদের কাছে জানার বিষয় হচ্ছে, আল্লাহ রসুল আজ থেকে প্রায় 1450 বছর আগে এই বলে গিয়েছিলেন, যখন তোমরা দেখতে পাবা মিথ্যা নবুয়তের দাবিদার নবী বলে দাবি করবে, 30 জন পুরাণ হবে, তখন তোমরা বুঝতে পারবে কিয়ামতের লক্ষণ এগুলা, কিয়ামতের লক্ষণগুলা এটা। এই লক্ষণগুলার মধ্যে এটা একটা লক্ষণ। তবে আজ থেকে 1450 বছর আগের ঘটন হাদিস, 1450 বছর আগের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দিয়েছেন। গুলাম আহমদ কাদিয়ানির সংখ্যাও 30, এই 30 পূরণ হয়ে গেছে। এখন আপনাদের কাছে আমার জানার বিষয়, এটা প্রকাশ হইছে কি হইছে না? এটা প্রকাশ হইল কি হইল না? প্রকাশ হয়ে গেছে। গুলাম আহমদ কাদিয়ানি মিথ্যা নবুয়তের দাবিদার, নিজেকে নবী দাবি করতেছে। শুধু নবী নিজেকেই দাবি করতেছে না, বরং তার বিরাট বড় একটা বাহিনী তৈরি করে ফেলছে। ওই গুলাম আহমদ কাদিয়ানি মিথ্যা নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদ, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে নবুয়তের দরজা খোলা রইল না বন্ধ হয়ে গেল? আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন, স্থানান্তরিত হয়ে গেছেন, নবুয়তের দরজাও বন্ধ হয়ে গেছে। নবুয়তের যে দরজা ছিল এই দরজাও বন্ধ হয়ে গেছে, আর পৃথিবীতে কোনো নবী আসবেন না। তাহলে এরপরেও যারা নবী দাবি করে, নিজেকে নবী বলে সমাজে প্রচার করতে চায়, এরা নবী না বন্ড? এরা নবী না বন্ড? এরা মিথ্যা নবুয়তের দাবিদার। এই জন্য জায়গায় জায়গায় উলামায়ে কেরাম উর্দু লেভেলের দায়িত্বশীলদেরকে জায়গায় জায়গায় বলতেছেন, গুলাম আহমদ কাদিয়ানির যেই সমস্ত ভ্রান্ত মতবাদ, হে নিজেকে নবী দাবি করছে, গুলাম আহমদ কাদিয়ানিকে তার ভ্রান্ত মতবাদের প্রতিবাদ করে তাকে কাফির বলা হতে হবে। কিন্তু আফসোস আফসোস, দুঃখের বিষয়, আজ যদি আপনার আমার পাড়ার মধ্যে, মহল্লার মধ্যে, আমার ভাইয়ের মধ্যে কোনো আঘাত আসে, আমরা সবাই এই আঘাতের প্রতি উত্তর দেওয়ার জন্য বের হয়ে যাই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুটক্ষ করা হয়, আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করা হয়। আল্লাহ রসুলের নবুয়তের আসন, এই আসনটা শেষ হয়ে গেছে, এই আসনকে নিয়ে চিনি মেনে খেলা হয়। কিন্তু আফসোস আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমরা দুর্বল। আমরাকে যদি আল্লাহ সবল করেন, তাহলে একদিন আমরা এই সব কিছুর জবাব দিতে পারবো। এই জন্য আল্লাহর কাছে আমরা সব কিছুর বিচার দিতেছি। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, গুলাম আহমদ কাদিয়ানির মিথ্যা নবুয়তের প্রমাণ দিতেছি। একবার দেওবন্দের মধ্যে একটা মুনাজারা বলতে দুই পক্ষে মুনাজারা করা হয়। দেওবন্দের মধ্যে একবার মুনাজারা কায়েম হয়েছে। মুনাজারা কায়েম হওয়ার সময় দেওবন্দের উস্তাদরা গেছেন মুনাজারায়, অপর পক্ষ
মুনাজারায় আসছে, ওই উস্তাদের সাথে কিছু ছাত্র খাদিম হিসাবে গেছেন। তো খাদিম হিসাবে যেই সমস্ত ছাত্র গেছেন উস্তাদের সাথে, মুনাজারা আরম্ভ হয়েছে, প্রশ্ন আরম্ভ হয়েছে, তর্ক বিতর্ক আরম্ভ হয়ে গেছে। এমন অবস্থায় বিরোধী পক্ষ দেওবন্দের হক্কানি আলিমদেরকে প্রশ্ন করেছেন, দেওবন্দি হক্কানি আলিমকে প্রশ্ন করেছেন, বলেন তো আমরা আপনাদেরকে প্রশ্ন করব, যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে বুঝতে পারবো আপনারা হক, আমরা বাতিল, আমরা আপনাদের ধর্ম অবলম্বন করব, আপনাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাব। দেওবন্দের আলিমরা বললেন, হ্যাঁ বলো তোমার প্রশ্ন কি? অপর পক্ষ প্রশ্ন করলো, হযরত আমি জানতে চাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দ্বিতীয় আসমানে তুলে নেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু দ্বিতীয় আসমানে তুলে নেওয়া হয়েছে, আবার যখন কিয়ামতের মাঠ কায়েম হবে, কিয়ামতের আগে যখন ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও নির্ধারিত সময়ে আসবেন। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও দ্বিতীয় আসমানে এখনো জীবিত আছেন। তো তারা মেইন প্রশ্নটা করলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন না জীবিত আছেন না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন না মারা গেছেন? এক নম্বর প্রশ্ন, খুব দিলের কান দিয়ে শুনেন। বিরোধী পক্ষ প্রশ্ন করলো, কি প্রশ্ন করলো? দেওবন্দের আলিমদেরকে প্রশ্ন করলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন না মারা গেছেন? দুই নম্বর প্রশ্ন করলো, যদি দ্বিতীয় আসমানে তিনি মারা যান তাহলে তো কোনো কথা নাই, যদি দ্বিতীয় আসমানে তিনি জীবিত থাকেন তাহলে তিনি প্রস্রাব পায়খানা করেন কিনা? তিন নম্বর প্রশ্ন করলো, যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে প্রস্রাব পায়খানা করেন তাহলে ওই প্রস্রাব পায়খানা কোথায় যায়? প্রশ্নটা বড় কঠিন। আপনারা কি মনে করেন প্রশ্নটা কঠিন না? এক নম্বর প্রশ্ন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন না মারা গেছেন? দুই নম্বর প্রশ্ন, যদি ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে মারা যান তাহলে তো কোনো কথা নাই, যদি জীবিত থাকেন তাহলে উনি প্রস্রাব পায়খানা করেন কি করেন না? তিন নম্বর প্রশ্ন, যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রস্রাব পায়খানা করেন তাহলে ওইগুলা কোথায় যায়? যদি আপনারা বলেন আসমানে প্রস্রাব পায়খানা করেন তাহলে ওগুলা যায় কোথায়? এই তিনটা প্রশ্ন করা হয়েছিল দেওবন্দি হক্কানি আলিমদেরকে। এই প্রশ্ন করার পরে দেওবন্দি আলিমরাদেরকে যখন এই প্রশ্ন করা হয়েছে, সাথে সাথে কিছু খাদিম ছাত্র, উস্তাদদের সাথে কিছু মুহিব্বিন ছাত্র আছে, খাদিম ছাত্র আছে, এরা যায়। কেন যায়? তো দেওবন্দি আলিমদের সাথে যেই ছাত্ররা খাদিম হিসাবে গিয়েছিল, তারা দেওবন্দের আলিমকে বলতেছে, হযরত জি বলতেছে যে হুজুর, ওরা যে প্রশ্নটা করছে যদি আপনি অনুমতি দেন। দেখেন কত আদবের ভাষায়, কত নম্র ভাষায় বলতেছে হযরতকে, প্রশ্ন করছে কিন্তু অপর পক্ষ দেওবন্দি হক্কানি আলিমদেরকে। কিন্তু ছাত্ররা কি বলতেছে, উস্তাদ জি, হযরত আপনি যদি আমাকে ইজাজত দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে ওই প্রশ্নের জবাবটা আমি দিয়ে দিব। দেখেন, বাপ কা বেটা গাছ কা গুঠা, বাপ যেই রকম বেটাও এইরকম হয়, পিতা যেই রকম সন্তানও এইরকম হয়। তো ছাত্র বলতেছে দেওবন্দের হযরতকে, মুহাক্কিক একজন আলিমের মুখ থেকে শুনেছি ওই ছাত্রটা বেশি সম্ভব আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ছিলেন। ধরে নেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি। তো উনি বলতেছেন দেওবন্দের হযরতকে, হযরত মুঝে ইজাজত দে। বলতেছে যে আপনি আমাকে অনুমতি দেন, তাদের প্রশ্নের জবাবটা আমি দিয়ে দিই। তো হযরত বলতেছে, না, তুমি প্রশ্নের জবাব দিবা, পারবা তুমি দিতে? প্রশ্নটা তো কঠিন, পারবা?
তো ছাত্র বলতেছে, হুজুর আপনি যদি দোয়া করেন ইনশাল্লাহ এমন একটা প্রশ্নের উত্তর দিব যেই প্রশ্নের উত্তর শুনে কাদিয়ানীরা, মিথ্যা নবুয়তের দাবি যারা করেছে তারা লেজ গুটিয়ে এখান থেকে চলে যাবে, আজকের মতোই মুনাজারা এখানেই খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো বলতেছেন তাহলে দাও, তুমি প্রশ্নের উত্তর দাও। তো ছাত্র দাঁড়াইছেন, বেশি সম্ভব আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ দাঁড়াইছেন, দাঁড়াইয়া বলতেছেন যে ভাইও আপনারা প্রশ্ন করেছেন, 1 নম্বর প্রশ্ন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন না মারা গেছেন? এই প্রশ্নের জবাব শুনেন। এই প্রশ্নের জবাব হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন। 1 নম্বর প্রশ্ন কি ছিল? ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন না মারা গেছেন? তো ওই দেওবন্দি মুসলাকের ছাত্র বলতেছে আপনাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন। 1 নম্বর প্রশ্ন শেষ, উত্তর শেষ। দ্বিতীয় প্রশ্ন ছিল যদি জীবিত থাকেন তাহলে উনি টয়লেট করেন কি করেন না, প্রস্রাব করেন কি করেন না? তো ওই ছাত্র বলতেছে হ্যাঁ, উনি যেহেতু জীবিত আছেন অবশ্যই প্রস্রাব পায়খানার জরুরত হয়, প্রস্রাব পায়খানা করেন। তাহলে তাদের এই জায়গায় একটা প্রশ্ন ছিল, যদি জীবিত থাকেন প্রস্রাব পায়খানা করেন, কোথায় করেন? তাহলে বোঝা গেল আসমানে যেহেতু আছেন আসমানে করেন, আর আসমানে যদি করেন তাহলে একজন নবী হয়ে আসমানে প্রস্রাব পায়খানা করে আসমানকে নষ্ট করতে পারেন না। 3 নম্বর প্রশ্ন ছিল তাহলে ওই প্রস্রাব পায়খানা করলে যায় কোথায়? তো দেওবন্দের ছাত্র বলতেছে 3 নম্বর প্রশ্নের উত্তর নেও, ভালো করে কান পাতে শুনে নাও। 3 নম্বর প্রশ্নের উত্তর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন, প্রস্রাব পায়খানা করেন, তবে ওই প্রস্রাব পায়খানা কোথায় যায়? ওই প্রস্রাব পায়খানা তোমাদের কাদিয়ানীকে যেই জায়গায় কবর দেওয়া হয়েছে ওই কবরের মধ্যে গিয়ে কাদিয়ানীর মুখটার মধ্যে পড়ে। প্রশ্নের উত্তরটা বুঝছেন? ওই প্রস্রাব পায়খানাটা তোমাদের কাদিয়ানীর কবর যেই জায়গায় দেওয়া হয়েছে ওই কবরে গিয়ে তোমাদের কাদিয়ানীর মুখটার মধ্যে পড়ে। যদি বিশ্বাস না হয় তাহলে এখন আসো কাদিয়ানীর কবর খুঁজে দেখো। এখন যদি দেখো তাহলে বুঝতে পারবা এই প্রস্রাব পায়খানা কোথায় যায়। যেমনি এই প্রশ্নের 3টা জবাবের দিয়েছে, এখন দেখেন যদি এই কথার প্রমাণ করতে চায় তাহলে কবর খনন করা লাগবে কি লাগবে না? লাগবে। আর যদি সে কবর খনন করে তাহলে নবী হলে অবশ্যই কবরে পাওয়া যেতে হবে। তারা তো জানে কাদিয়ানী নবী নাই, মিথ্যা নবুয়তের দাবিদার, কবরে পাওয়া যাবে না। এই জন্য এখানেই মুনাজারা শেষ। আর কথা সামনে না বাড়িয়ে তারা কবর খনন করাত গেল না। কাদিয়ানীর কবরে কি আছে না আছে সেইগুলোর আর কোনো কথাও নাই। এখানেই মুনাজারা শেষ, লেজ গুটিয়ে চলে গেল। মুনাজারায় বিজয়ী হয়ে গেলেন দেওবন্দি উলামায়ে কেরাম।